আসামি যতই বলে জজ সাহেব আমি সরকারের কিছুই ভোগ করি না, বরং সরকার আমাদের খাজনা ট্যাক্স ভ্যাটের পয়সা দিয়ে আপনার চাকরির বেতনের পয়সা দেয়, এরপরও সরকারের হাজার হুকুম পালন করছি, একটা হুকুম অমান্য করছি, আপনি আমাকে মাফ করিয়া দেন। জজ সাহেব বলে বাবা এখানে মাফের কোনো আইন নাই, একটা হুকুম অমান্য করছো, একটা হুকুম অমান্য করার শাস্তি তোমাকে ভোগ করতেই হবে। এরপরে জজ সাহেব কাউকে 20, কাউকে 30, কাউকে যাবজ্জীবন জেল, কাউকে ফাঁসি দিয়া দেয়। জেলখানার একদল পুলিশ লাফ দিয়ে আসিয়া হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগাইয়া টানতে টানতে জেলের মধ্যে ঢুকাইয়া দেয়, কাউকে ফাঁসিতে ঝুলাইয়া দেয়। এ আমার জ্ঞানী বাবারা, আমার জ্ঞানী মা বোনেরা, যদি বাংলাদেশ সরকারের কোনো কিছু ভোগ না করিয়াও সরকারের হুকুম অমান্য করলে জেলখানায় থাকতে হয়, ফাঁসিতে ঝুলতে হয়, তাহলে আমি প্রশ্ন করবো আসমান কা, জমিন কা, বাতাস কা? আমার মাওলার আসমান, আমার মাওলার জমিন, আমার মাওলার চন্দ্র, আমার মাওলার সূর্য, আমার মাওলার গাছ, আমার মাওলার মাছ, আমার মাওলার চক্ষু, আমার মাওলার জবান, আমার মাওলার কান, আমার মাওলার হাত, আমার মাওলার পাও, আমার মাওলার হাত, আমার মাওলার লাঞ্চ, আমার মাওলার সব নিয়ামত ভোগ করিয়াছেন, আমার মাওলার হুকুম মানবা না, আমার মাওলাও তোমাদেরকে ছাড়বে না। আল্লাহ, বাংলাদেশ সরকারের হুকুম অমান্য করলে তোমাকে আমাকে অ্যারেস্ট করবে পুলিশ, অথচ পুলিশ একজন মানুষ। অনেক সময় আসামির চেয়েও পুলিশ দুর্বল হয়, মানুষের মতো মানুষ পুলিশ দেখিয়া, আসামির চেয়েও দুর্বল পুলিশ দেখিয়া যদি আসামির হুঁশ না থাকে, আমার মাওলা পাক রব্বুল আলামিন আখিরাতের আসামি অ্যারেস্ট করার জন্য যেই দারোগা পুলিশ তৈরি করছে তার নাম আজরাইল। নাফরমান বদমাশ বেঈমান মৃত্যুর সময় দেখবে আজরাইলের মাথা আসমানে, পাও তার জমিনে, এক হাত মাসিক আর এক হাত মাগরিবে, নীল রঙের দিঘির মতো বড় বড় দুইটা চক্ষু, গোটা দুনিয়া বরাবর বিশাল একটা শরীর, সমস্ত শরীরের মধ্যে লম্বা লম্বা কালো কালো পশম, আবার সমস্ত পশমের গোড়া দিয়ে শুধু আগুনের ঝিলকি বাইর হইতে আছে। এই অবস্থা দেখি আর নাফরমান রূহ আর বাইর হইতে চাইবে না। 360টা মোকামে রুহটা দৌড়াদৌড়ি করতে থাকবে, থর থর করে কাঁপতে থাকবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গোসাইয়ের রুহটা পরে এমন জোরে থাবা মারবে, থাবার সরে কলিজার রগগুলি সিরিয়া সিরিয়া নিয়ে যাইবে। আল্লাহ মাফ করিয়া দাও।